আমার গায়ের মানুষ বড় কষ্টে আছে, আপনি ওদের কষ্ট থেকে পরিত্রাণ দিন বাবা। আমি মহেশ্বরের আদেশে ওদের সেবা করতে এসেছি। পরিত্রাণ দিলে তিনি দেবেন। আমার কাজ হলো সেবা করা। জয় শিব শম্ভু। এই সাধু যখন জমিদার বাবুকে এত সহজে বশ করে নিতে পেরেছে, তখন গাঁয়ের মানুষকে কবজা করতেও ওর বেশি সময় লাগবে না। তার উপরে সত্যি যদি ওই রোগ মুক্তির উপায় ওর জানা থাকে, তবে আমার প্রসাদ তো একদম গেল। রাজবৈদ্যর পত্রাও যদি হাত ফসকায়, না না না, এ হতে দেয়া যাবে না। এই সাধুকে তাড়ানোর কিছু একটা উপায় বের করতেই হবে। পিছু নিচ্ছিস কিসের জন্য? আমার প্রতি বিশ্বাস নেই বুঝি? না না, তা না সাধু বাবা, এ রোগ কত ভয়ঙ্কর তা জেনেও আপনি নিজে এদের সেবা করতে চাইছেন। এমন মানুষ তো ঈশ্বর তুল্য, আর আপনাকে অবিশ্বাস করার মতো স্পর্ধাও আমার নেই। তবে আমার পিছু পিছু এলি কিসের জন্য? আমিও আপনার সেবা কাজে ব্রতী হতে চাই সাধু বাবা। যদি আমাকে দিয়ে কোনো কাজ হয় বলুন, আমি আপনাকে দ্বিধাহীন হয়ে সাহায্য করতে চাই। ওরে, আমার জন্য তোকে কিচ্ছু করতে হবে না রে। যদি কিছু করতে চাস তাহলে অসুস্থ মানুষগুলোর জন্য কর। ওদের বড় অবহেলায় অচ্ছুত করে রেখেছিস তোরা নোংরা স্থানে। যদি পারিস ভালো জায়গায় ভালো পরিবেশ ওদের স্থানান্তরিত কর। মনে রাখিস, এই রোগের মূল কারণ হলো আবর্জনা আর জঞ্জাল। অপরিচ্ছন্ন স্থানে সকল রোগের জন্ম হয়। সেই জন্য সবার আগে পুরো গ্রামকে আবর্জনা মুক্ত কর রে। তা করলে কি এই গাঁ এই রোগ থেকে মুক্ত হবে বাবা? না রে, চিকিৎসা করতে হবে। রোগের প্রকোপে রোগীরা বড় দুর্বল হয়ে পড়ছে। তার উপর দেখ না, আত্মীয় পরিজনরা তাদের দূরে ঠেলে দিয়েছে, দুঃছাই করছে, পথ্যটুকুও দিচ্ছে না। শরীরে শক্তি না থাকলে রোগের সঙ্গে লড়াই করবে কি করে? তুই যদি গ্রামের মানুষের জন্য কিছু করতেই চাস, তবে সবার জন্য পুষ্টিকর পথ্যের ব্যবস্থা কর দেখি। তবে না সবাই রোগের সঙ্গে লড়াই করবে রে। আপনি যা যা বলছেন সব সব আমি করব। তাহলে গ্রামের মানুষরা রোগ থেকে নিস্তার পাবে তো? এই ধরিত্রীর গাছপালা, পশু পাখি, মানব জীবন সব চলে তার ইঙ্গিতে, তার আদেশে। ঈশ্বর হলেন এই প্রকৃতির সৃষ্টিকর্তা। তিনি যা চাইবেন তাই হবে। আমি তো শুধু আদেশ পালন করছি রে। তাই ভয় না পেয়ে মহেশ্বরের উপর ভরসা রেখে কাজ করেছেন। আমার মন আপনাকেই যে ভরসা করতে চাইছে। আপনার আদেশ আমি পালন করব বাবা। কাঁদিস না রে মা, কাঁদিস না। তোর স্বামী ভালো হয়ে যাবে।
জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ওকে ওর ঘরের ভিতরে নিয়ে গিয়ে শুয়ে দাও, আর সবাইকে বলে দেবে কেউ যেন রুগীকে ঘরের বাইরে বার না করে, ঠিক আছে? এ আপনি কি করলেন জমিদার বাবু? এরপর ওই ঘরের লোকেদের যদি এই রোগ হয়ে যায়? রুগী বাইরে থাকলে রোগ তো সারা গায়ে ছড়াবে, বরং রুগীকে সেবা করে সুস্থ করলে রোগ নিয়ন্ত্রণ হবে। নায়েব মশাই, আপনি প্রতি ঘরে ঘরে দুধ, ছানা, ফল মূল এ সমস্ত পাঠানোর ব্যবস্থা করুন। কেন জমিদার মশাই, এখন তো কোনো পুজো পার্বণ নেই। সাধু বাবা বলেছেন জীবের সেবা করাই হচ্ছে আসল পুজো। তার জন্য কোনো পার্বণের অপেক্ষা করার দরকার নেই নায়েব মশাই। আমি চাই ভালো মন্দ খেয়ে গায়ের মানুষ যেন এই কঠিন রোগের সঙ্গে লড়াই করতে পারে। তাই যা বলছি করুন। তো এই রুগীর বাড়ি বাড়ি কোনো কর্মচারী কি যেতে চাইবে জমিদার বাবু? কেউ না যেতে চাইলে আমি নিজে বাড়ি বাড়ি গিয়ে ফলমূল পৌঁছাবো। এই গাঁ কি তবে সাধন নিয়মে চলবে নায়েব মশাই? তাহলে তো আমার মতো আপনার কাজটাও গেল। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। ত্রিকালদর্শী প্রভু দিও মোরে সাথ, ত্রিকালদর্শী প্রভু দিও মোরে। আমার এই শরীরকে সবাই ঘেন্নায় ভয়ে ছেড়ে চলে গেছে। আপনি কে? কেন এসেছেন? আমি সবার ভুল ভাঙাতে এসেছি রে। মানুষের শরীরে যেমন রোগ থাকে তেমন ঈশ্বরও থাকে। তাই শরীরকে ঘৃণা করা মানে তো ঈশ্বরকে ঘৃণা করা, বুঝেছিস? চিন্তা করিস না বাবা, আমি তোর সেবা করে তোকে রোগ মুক্ত করব। আপনি আমার কেউ নন, কেন সেবা করবেন? জীবে সেবা করা মানেই তো ঈশ্বরের সেবা। রনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজিয়াছো দুর্গম প্রান্তরে। দিনের সহায় ওগো তুমি দীননাথ, দিনের সহায় ওগো তুমি দীননাথ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। অন্ধের আলো তুমি আর তের প্রাণ, বিপদ তারণ তুমি জপিতব নাম। মানব পাবক তুমি নাহি জাত পাত, মানব পাবক তুমি নাহি জাত পাত। জয় লোকনাথ বাবা লোকনাথ, জয় লোকনাথ বাবা লোকনাথ, জয় লোকনাথ বাবা লোকনাথ, জয় লোকনাথ বাবা লোকনাথ।
আপনি তো বলেছিলেন মন দিয়ে ডাকলে ঈশ্বরকে পাওয়া যায়। আপনি তো আমার ঈশ্বর বাবা। তাহলে কেন আপনি আমার ডাক শুনতে পাচ্ছেন না? আমি জানি বাবা, আরতির ডাকে সারা দিয়ে আপনি সেবা করতে চলে গেছেন, কিন্তু বাবা আপনার এই ভক্ত যে আপনাকে ছাড়া শ্বাসটুকু নিতে পারছে না। মা, কি হাল দেখলেন বাবার? আড়াল থেকে তো দেখলুম ওই গোয়াল ঘরে সাধু বাবার নাম জপ করছে। কে জানে বাবা কি রোগ নিয়ে ঢুকলো। ওই সাধু বাবা যাওয়ার সময় আপদটাকে সঙ্গে করে নিয়ে গেল না কে জানে। সাধু বাবা গেছে না ছাই, দেখবেন উনি ঠিক ফিরে আসবে। দুর্গারা যেতে যেতে বলছিল উনি নাকি কথা দিয়ে গেছেন আবার ফিরে আসবে। হ্যাঁ গো বৌমা, আমাদের কি আর শান্তি নেই গো? হ্যাঁ, ওই সাধু বাবা যদি চিরকালের মতো বিদেয় হতো না, লক্ষার বাপটাকে আমি সিধে করে দিতুম। সাধুকে কেউ গা ছাড়া করতে পারবে না, কেউ না। বিষ খেয়েও যে বেঁচে ফিরে আসে, সে কি তোর আমার ইচ্ছায় গা ছাড়া হবে? কি দিয়ে সাধু বাবার শরীর তৈরি কে জানে, রক্তে এত তেজ পায় কোথা থেকে? আমি জানি। ওমা, কি জানো? আপনি দেখেছেন কমলা ওর গাইয়ের দুধ না দিন রাত সাধু বাবাকে খাওয়ায়। শুনেছি নাকি শ্মশানে গিয়ে ওই গাইয়ের দুধ খাইছিল, তারপরে সাধু বাবা বেঁচে উঠেছিল। যাই হোক, সব দোষ ওই কমলার। আমরা যাই করি না কেন, কমলা ঠিক বাঁচিয়ে দেবে সাধু বাবাকে। ঠিক বলেছো বৌমা, সবার আগে ওকে গরুর সমেত গা ছাড়া করতে হবে। আমার থেকে পালিয়ে পার পাবি না রে। যতবার লোভের পথে পা বাড়াবি, ততবার আমায় দেখতে পাবি। তোর মনের লোভকে ত্যাগ কর। যতক্ষণ না তোর শরীর আর মন থেকে লোভকে নির্মূল করছিস, ততক্ষণ আমি তোকে তাড়া করে বেড়াবো। কমলাকে কি করে গা ছাড়া করবি দিদি? ওই সাধু আবার যদি কোনো ভেলকি দেখায়? না না না, তোরা কেউ কমলার ধারে কাছে যাস না। সাধু তাহলে তোদের ছাড়বে না। তুই থাম তো। ওই সাধু কি আর গায়ে আছে নাকি? এই তো সুযোগ। কমলার আজ রাতেই ব্যবস্থা করতে হবে। আর জন্মে মার ছেলের বিচ্ছেদ হয়েছিল না, এই জন্মেও মার ছেলের চির বিচ্ছেদ ঘটিয়ে ছাড়। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদয়ামি চাকমানং গতিস্বত্তং পরমেশ্বর। আপনি কি সারা রাত আমার পাশে এইভাবে জেগে রয়েছে? কি করি বল দেখি? তোর পরিজনেরা তোকে একা ফেলে চলে গেছে, তাই তো মহেশ্বর আমার হাতে তোর ভার তুলে দিয়েছেন রে। আপনার সেবায় আমি এতদিন পর উঠে বসতে পেরেছি। যে মরণ রোগের ভয়ে আমায় সবাই ছেড়ে গেছে, আপনি সে রোগকে ভয় পান না? রোগকে ভয় পেলে কি রোগ পালাবে রে? বরং তার সঙ্গে লড়াই করে জিততে হবে। রোগকে ভয় পাস না,
মনে জোর রাখ। আপনার স্পর্শে আমি আমার মনের মধ্যে জোর খুঁজে পাচ্ছি। আমার মন বলছে আপনি কাছে থাকলে এই মারণবাদীর থেকে রক্ষা পাবো। আপনি আমাকে ছেড়ে যাবেন না বাবা। আপনি তো আমায় কথা দিয়েছিলেন কখনো ছেড়ে যাবেন না। এই বারুদি ছেড়ে যখন চলে যাবেন বলেছিলেন, তখনও তো আমি আপনার সঙ্গ নিয়েছি, বলুন না। নেইনি? আমি যে আপনাকে ছাড়া থাকতে পারি না বাবা, কেন বুঝছেন না? আমি তোদের রোগ মুক্ত করতে এসেছি, তোর কাছে বসে থাকলে হবে? অপেক্ষা করছে, অনেকে অপেক্ষা করছে আমার জন্য। চিন্তা করিস না বাবা, আগে কিছু খা, বিশ্রাম কর, দেখবি ঠিক রোগ মুক্ত হবি। এই নে, ধর। আপনি ফিরে আসুন বাবা, এই ভক্তের কাছে আপনি ফিরে আসুন বাবা, তাড়াতাড়ি ফিরে আসুন। নে রে, এবার ঘুমিয়ে পড়। শিব শম্ভু, ওকে রোগ মুক্ত কর প্রভু, রোগ মুক্ত কর। জানি চিন্তা নিয়ে তুইও জেগে আছিস, তো আসবো রে আসবো, ঠিক তোর কাছে ফিরে আসবো। নে ঘুমিয়ে পড়, মহেশ্বরের নাম নিয়ে ঘুমিয়ে পড় ডেঙ্গু, ঘুমিয়ে পড়। দিনরাত আমার চিন্তা করলে শিবের নাম নিবি কখন রে? জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ছেলেটার জন্য বড় চিন্তা হচ্ছে। কোনোদিনও তো নিজের কথা ভাবলো না লোকনাথ, রোগীদের সেবা করতে চলে গেল। কোনো বিপদ হবে না তোর? বড় চিন্তা হচ্ছে। কারোর থেকে যে কোনো খবর পাবো তারও তো কোনো জমি, কাউকে সাথে নিয়ে গেল না। জানি মহেশ্বরের কৃপা আছে ওর মাথার উপর, তবু ভালো ভালো ফিরে আসলে বাঁচি। কাজটা কি ঠিক হচ্ছে? কেউ দেখে ফেললে? চুপ কর তুই, কেউ জানলেই বা কি এসে যায়। এই গায়ের বামুনরা তো ওই সাধুর জন্য কমলাকে সহ্য করতে পারে। এই বেলা কমলাকে যদি উৎখাত করতে পারি, তাহলে গায়ের কেউ আমাদের বাধাও দেবে না, আর দোষও ধরবে না। তাছাড়া সাধু বাবাও গায়ে নেই, এমন সুযোগ কি হাতছাড়া করা যায়? কিন্তু কমলাকে তাড়ালেই কি সাধুর হাত থেকে নিস্তার পাবি তোরা? সে তো দুদিন বাদে ফিরে আসবে, তখন নিস্তার পাবো গো মামা বাবু, নিস্তার পাবো। ওই সাধু এসে যখন দেখবে যে আর জন্মের মা ছেড়ে চলে গেছে বা আগুনে পুড়ে মরে গেছে, সেই শোক কি আর সামলাতে পারবে নাকি?
এত লোককে বাঁচিয়ে কিনা নিজের মাকেই রক্ষা করতে পারলো না, সেই দুঃখে এ গা ছেড়ে চলে যাবে ওই সাধু। ঠিক বলেছো বৌমা, কেউ আসার আগে চলো কাজটা সেরে আসি।